কল্পনা করুন এমন এক শিশুর কথা যার জন্মের পরেই তার মা মারা যান এবং যার পিতা তার বেঁচে থাকা নিয়ে প্রতিনিয়ত সংশয়ে থাকতেন। যে শিশুটি একচোখা অবস্থায় জন্ম নিয়েছিল এবং যার ফিতনা থেকে বাঁচতে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেক নবী তাদের জাতিকে সতর্ক করেছেন। কে এই ভয়ঙ্কর সত্তা? তার শৈশবের এমন কী রহস্য ছিল যা জানলে আপনি শিউরে উঠবেন? দাজ্জালের জন্ম রহস্য এবং তার আবির্ভাবের সেই লোমহর্ষক বর্ণনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের সবচেয়ে বড় এবং ভয়াবহ নিদর্শনগুলোর একটি। এই ফিতনা কতটা ভয়ঙ্কর হতে পারে তা বোঝাতে সৃষ্টির শুরু থেকে প্রত্যেক নবী ও রাসূল তাদের উম্মতকে সতর্ক করে গেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জাল সম্পর্কে আমাদের বিস্তারিত জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, দাজ্জাল হবে একচোখা এবং তার দুই চোখের মাঝখানে কাফের শব্দটি লেখা থাকবে, যা কেবল প্রকৃত মুমিনরাই পড়তে পারবেন। তিনি আমাদের আরও মনে করিয়ে দিয়েছেন যে দাজ্জাল একচোখা হলেও আমাদের মহান প্রতিপালক আল্লাহ তাআলা তেমন নন। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে মোট 40 দিন অবস্থান করবে, তবে এই সময়টি সাধারণ সময়ের মতো হবে না। এর প্রথম দিনটি হবে 1 বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটি 1 মাসের মতো এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। এই অল্প সময়েই সে মানুষকে ঈমান হারা করার জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালাবে। দাজ্জালের জন্ম ও শৈশব নিয়ে নানা চমকপ্রদ তথ্য পাওয়া যায়। বর্ণিত আছে, তার বাবা মা দীর্ঘ 30 বছর নিঃসন্তান থাকার পর তাদের ঘরে একচোখা এক পুত্র সন্তান জন্ম নেয়। এই শিশুটি ছিল অত্যন্ত অকল্যাণকর। জন্মের পর তার চোখ দুটি সবসময় ঘুমন্ত থাকলেও তার অন্তর ছিল সজাগ। তার পিতার শারীরিক গঠন ছিল রোগা এবং গায়ের রং ছিল কালো, যার নাক ছিল অনেকটা পাখির ঠোঁটের মতো। অন্যদিকে তার মা ছিলেন দীর্ঘকায় এবং প্রশস্ত বক্ষ বিশিষ্ট। শৈশবে দাজ্জাল ছিল অদ্ভুত আচরণের। সে সারা দিন প্রায় নিস্তেজ হয়ে ঘুমিয়ে থাকত এবং খুব সামান্যই মায়ের দুধ পান করত। অতিরিক্ত দুধ জমে যাওয়ার ফলে এক পর্যায়ে তার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর তার পিতা তাকে গবাদি পশুর দুধ খাইয়ে বড় করতে থাকেন। সে এতটাই শান্ত ও নড়াচড়াহীন থাকত যে তার পিতা মাঝে মধ্যে তার হৃদস্পন্দন পরীক্ষা করে দেখতেন সে বেঁচে আছে কিনা। মূলত সে ছিল এক প্রকার পক্ষাঘাতগ্রস্ত এবং শারীরিকভাবে অস্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারার যে বর্ণনা দিয়েছেন তাতে বলা হয়েছে, তার ডান চোখটি হবে ফোলা আঙুরের মতো উঁচু। সে নিজেকে খোদা দাবি করে মানুষকে বিভ্রান্ত করবে। তার কাছে থাকবে অদ্ভুত সব ক্ষমতা, যা দেখে দুর্বল ঈমানের মানুষরা তাকে বিশ্বাস করতে শুরু করবে। দাজ্জাল তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের মতো দুটি দৃশ্য রাখবে, কিন্তু মনে রাখতে হবে, সে যাকে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম, আর যাকে জাহান্নাম বলবে সেটিই হবে প্রকৃত জান্নাত। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বারবার সতর্ক করেছেন। সে বাতাসের গতির মতো দ্রুত বেগে সারা পৃথিবী চষে বেড়াবে। তবে মক্কা ও মদিনার পবিত্র ভূমিতে সে প্রবেশ করতে পারবে না, কারণ সেখানকার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা তলোয়ার নিয়ে পাহারায় থাকবেন। হাদিসে এসেছে, দাজ্জাল যখন মদিনার বাইরে উহুদ পাহাড়ের ওপর দাঁড়াবে তখন সে দূর থেকে নবীজির মসজিদ দেখে সেটিকে সাদা প্রাসাদ বলবে। সে সময় মদিনায় 3টি ভূমিকম্প হবে, যার ফলে মদিনায় লুকিয়ে থাকা মুনাফিক ও পাপাচারীরা ভয়ে শহর ছেড়ে দাজ্জালের কাছে চলে যাবে। সেই দিনটি হবে মদিনার জন্য পবিত্রতার দিন বা মুক্তির দিন। দাজ্জাল আকাশকে হুকুম করলে বৃষ্টি হবে, মাটিকে বললে ফসল ফলবে, এমনকি সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে। এসব অলৌকিক কাণ্ড দেখে বহু মানুষ তাকে ঈশ্বর মেনে নেবে। ফিলিস্তিনের আজবাহান থেকে 70,000 ইহুদি তার অনুসারী হবে। দাজ্জালের এই চরম অরাজকতার সময় অবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি দামেস্কের সাদা মিনারের কাছে নেমে এসে দাজ্জালকে ধাওয়া করবেন এবং ফিলিস্তিনের লুড নামক স্থানে তাকে হত্যা করে পৃথিবীকে এই ভয়াবহ ফিতনা থেকে মুক্ত করবেন।